কুমিরের কান্না এই শব্দটির সাথে কিন্তু আমরা বহুল পরিচিত এবং এই কুমিরের কান্নার ব্যাপারটা কোথা থেকে এসেছে একটু বলে রাখি। সেটা হলো প্রাচীনকাল থেকে এই কনসেপ্টটা এসেছে যে কুমির সবসময় তার শিকারকে হত্যা করার পরে কান্না করে থাকেন এবং দেখা যাচ্ছে যে এই প্রাচীনকালের এই বহুল পরিচিত কথাটি বর্তমান সোসাইটির সাথে অনেকটাই রিলেটেড। তো আমি কিছুটা মেডিকেল পার্সপেক্টিভে বলবো, এই ক্রোকোডাইল টিয়ার সিনড্রোম বলেও একটা মেডিকেল টার্মিনোলজি রয়েছে, যেটার আরেকটা নাম হলো বোগোর্যাট সিনড্রোম বা গাস্টেটারি ল্যাক্রিমেশন। মানে কি, এক্ষেত্রে যেটা হয়, যখন আমরা খাওয়া দাওয়া করি বা জলপান করি তখন আমাদের হঠাৎই চোখের জল বেরোতে থাকে। এখন এই ক্রোকোডাইল টিয়ার সিনড্রোম বা বোগোর্যাট সিনড্রোম হয় কি করে? আমাদের যখন ফেসিয়াল নার্ভের ইনজুরি হয়, সেই ফেসিয়াল নার্ভের ইনজুরি কী থেকে হতে পারে? কোনো টিউমার থেকে হতে পারে, অথবা ট্রমা থেকে হতে পারে, কিংবা কোনো ইনফেকশান থেকে হতে পারে, কিংবা প্যারোটিডেক্টমি, যদি প্যারোটিড গ্ল্যান্ডে কোনো টিউমার হয়ে থাকে তখন আমরা প্যারোটিডেক্টমি যখন করে থাকি, মানে প্যারোটিড গ্ল্যান্ডটা যখন কাটি, তখন সেক্ষেত্রেও কিন্তু ফেসিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। তাছাড়া ইডিওপ্যাথিক, মানে যার কারণ জানা যায়নি, সেটা থেকেও কিন্তু এই ফেসিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। এখন ফেসিয়াল নার্ভের যদি কোনো কারণে ইনজুরি হয়ে থাকে তাহলে কি হতে পারে? এই রিজেনারেটিং ফাইবার যেগুলো থাকে সেগুলো ল্যাক্রিমাল গ্ল্যান্ডের দিকে মিসডিরেক্টেড হয়ে যায় ভায়া গ্রেটার সুপারফিশিয়াল পেট্রোজাল নার্ভের থ্রু দিয়ে, যার ফলে কি হয়, আমরা যখন খাওয়া দাওয়া করি অথবা জলপান করি তখন আমাদের সাথে খাওয়ার সাথে চোখ দিয়ে জল পড়ে এবং এটাকে আমরা গাস্টেটারি ল্যাক্রিমেশন বা ক্রোকোডাইল টিয়ার সিনড্রোম বলে থাকি। একজন সার্জন হিসেবে এই মুহূর্তে আমার মেডিকেল ভিডিও বানানোর মতন কোনো পরিস্থিতি নেই, কিন্তু একটা টপিক পেলাম যেটা মনে হচ্ছে এখন সোসাইটির খুব রেলিভেন্ট একটা টপিক, তাই আমি একটু এই ভিডিওটা বানালাম। যদিও অনেক মানুষ আজকে এই লড়াইয়ে পথে নেমেছেন, আরজি করের এই ঘটনার প্রতিবাদে নেমেছেন, নারীরা রাত দখলে নেমেছে এবং এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আজকে লড়াইটা শুধুমাত্র একটা কলেজ কেন্দ্রিক নয়, এই লড়াইটা প্রত্যেকটা সোসাইটির মা বাবার লড়াই, মেয়ের বেঁচে থাকার লড়াই, মেয়ের সম্মানের লড়াই। অনেকে অনেক রকম ভিডিও পোস্ট করেছেন, আমি এই জন্য ইউটিউবার উন্মেষ গাঙ্গুলিকে ধন্যবাদ দিতে চাই, বঙ্গাই কিরণ দত্তকেও ধন্যবাদ দিতে চাই। এরকম অনেক আমার পরিচিত ইউটিউবার রয়েছেন যারা এই লড়াইয়ে মাথা তুলে লড়াই করছেন, বলছেন। তাই আমার নতুন আলাদা করে কিছু বলার নেই, তাই এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে। তাই আমরা সবাই এগিয়ে আসব। এবং আরেকটা নারীদের প্রতি আমার একটাই বক্তব্য, যে নারীরা, যেটা আমি সবসময় বলে থাকি, যে নারীরা লক্ষ্মী হিসাবে সোসাইটিতে সবসময় ছিল, কিন্তু এবারে আমার মনে হয় যে কালী কিংবা ঝাঁসি রানী হয়ে আসো, কারণ এই লড়াইটা বাঁচার লড়াই, সম্মানের লড়াই। তাই যাই হোক, ধন্যবাদ। জাস্টিস ফর আরজি কর।